আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্য সংকটে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। রেশনিং পদ্ধতিতেও কাটছে না জ্বালানি সংকট। বন্ধ অনেক ফিলিং স্টেশন। যেগুলো চালু আছে সেগুলোতে জ্বালানি নিতে গ্রাহকের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এতে করে গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতিতে উত্তরণের পথ খুঁজে পাচ্ছে না। আমরা উক্ত বিষয় নিয়ে কথা বলি পুবালি ফিলিং স্টেশনের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলামের সাথে। রিপোর্ট করেন আসিফ ইকবাল। এই মুহূর্তে জ্বালানি তেলের তো সংকট জানেন, সারা বাংলাদেশে হিউমার্স হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কাছে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মজুত আছে, অথচ তারা যদি সরকার পদ্মা, মেঘনা, যমুনা ওই কোম্পানিগুলো যদি ঠিকমতো আমাদেরকে তেল দিত, ডিলার এজেন্ট বা যারা আছে তাদেরকে ঠিকমতো তেল উত্তোলন করতে দিত, তাহলে সংকট থাকতো না। তবে সংকট অনেকটা কাটা ওঠা হয়েছে। আমাদের তেলের চাহিদা প্রতিদিন 18,000 লিটার অকটেন, 18,000 লিটার ডিজেল, 9,500 লিটার পেট্রোল লাগে। সেই ক্ষেত্রে এসে মাত্র আমাদেরকে দিচ্ছে 4,500 পেট্রোল, 4,500 অকটেন, 4,500 ডিজেল, যেটা আমাদের সামান্য। এটা একটা প্রতিষ্ঠানকেই আমরা তেল দিয়ে শেষ করতে পারি না। আমরা সমস্ত মন্ত্রণালয়গুলোতে আমরা তেল দিই, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনেক গাড়ি, বড় বড় বাস, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ ডিএমপি, পুলিশ টেলিকম, পুলিশ রেঞ্জ, ঢাকা রেঞ্জ, ডিআইজি, RRF, এরকম যত প্রকার প্রশাসন, এসপি, ডিআইজি, ডিবি, যত প্রকার পুলিশ আছে, আমরা এখান থেকে ম্যাক্সিমাম তেল আমরা দিই। অথচ আমরা আমাদের তেল উত্তোলন করতে পারতেছি না, বিধায় আমরা আমাদের কাস্টমারকে সঠিকভাবে ডেলিভারি দিতে পারতেছি না। এটা চরম একটা অসুবিধা। এরা ঢাকা সিটির মতিঝিল এরিয়ার ভিতরে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের যথেষ্ট ডিমান্ড, যথেষ্ট মন্ত্রণালয় গাড়ি নেয়। এই পেট্রোল পাম্পের যথেষ্ট সুনাম আছে। 1962 সাল থেকে এই পেট্রোল পাম্পের যে পরিমাণ সুনাম আছে, ঐতিহ্যবাহী এই পেট্রোল পাম্প। অথচ পদ্মা অয়েল কোম্পানি আমাদেরকে কোটা সিস্টেম করছে, সামান্য পরিমাণ তেল দেয়, তা মাঝে মাঝে দেয়, রেগুলারও দেয় না। তেল দেয় আমাদের, যেমন গতকাল আমাদেরকে 9,000 লিটার পেট্রোল দিছে, 4,500 লিটার ডিজেল দিছে, যেটা আমার 2-4 ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে গেছে। আমার দরকার ছিল 9,000 অকটেন, 9,000 ডিজেল, 4,500 পেট্রোল। এটা হলে আমরা মোটামুটি আমাদের ক্রেডিট কাস্টমার যেটি আছে, মন্ত্রণালয়ের গাড়িগুলো, সচিবদের গাড়িগুলো, বিভিন্ন ব্যাংকের এমডি, ডিএমডি, ডিজিএম যাদের আছে, চেয়ারম্যান আছে, তাদের গাড়ি এগুলো কোনোরকম আমরা দিতে পারি। সেই পরিমাণ তেল আমরা পাইতেছি না, আমরা কাস্টমারকেও দিতে পারতেছি না। আমরা পদ্মার কাছে অনুরোধ করব, পদ্মার কাছে জোরহাতে রিকোয়েস্ট করতেছি, আমাদের পুবালি ফিলিং স্টেশনের চাহিদাগুলো পাতে তেল দেওয়া হোক। আমি মোহাম্মদ আলামিন, পুবালি ফিলিং স্টেশনের সার্বিক তত্ত্বাবধানে আছি। বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির একটি সংকটের যে কথা শোনা যাচ্ছে, আসলে তা সঠিক নয়। জ্বালানি মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল বাংলাদেশে মজুত রয়েছে, কিন্তু জ্বালানি তেল অনেক অসাধু ব্যবসায়ী এটা স্টক করার কারণে এটা বিপণনে কিছু স্বল্পতা দেখা দিয়েছে। আমাদের এই ফিলিং স্টেশন থেকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়গুলো, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন সরকারি অফিস আমাদের পাম্প থেকে তেল নিয়ে থাকে। তাদেরকে আমরা পরিমাণ মতো তেল দিতে পারছি না। আমাদের পাম্পে প্রতিদিন অন্তত 13,500 লিটার ডিজেল, 9,000 লিটার অকটেন এবং 4,500 লিটার পেট্রোল দিলে আমরা মোটামুটি মন্ত্রণালয়ের গাড়িগুলোতে তেল দিতে পারবো। সকল মন্ত্রণালয়ের গাড়িগুলোর ড্রাইভারের একটাই অভিযোগ, তেলের সংকটের কারণে তাদের সরকারি কাজে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেন আমাদের পুবালি ফিলিং স্টেশনকে ন্যূনতম 13,500 লিটার ডিজেল, 9,000 লিটার অকটেন এবং 4,500 লিটার পেট্রোল দিয়ে মন্ত্রণালয়ের গাড়িগুলোকে তেল দিয়ে সহযোগিতা করতে পারি।